আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না হয়েও লুটপাট ভাঙচুর থেকে রক্ষা পায়নি বাহাদুরপুর গ্রামের কুলসুমের পরিবারটি। তারপরে ভাঙচুর করে আসার সময় বলতেছে 2 দিন টাইম দিছি, 2 দিনের মধ্যে যদি এই বাড়ি না ছাড়স তো তগরে সহ পেট্রোল দিয়ে আগুন লাগে পুড়ে মেরে ফেলবো। আচ্ছা আমরা কি অপরাধ করছি? আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা তো কোনো রাজনীতিবিদ না, আমার কোনো বাবা নাই, আমার একটা ভাই দেশের বাইরে থেকে, আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই, কি রাজনীতি করবে? কুলসুম জানান, গত 7ই আগস্ট বুধবার দুপুর 2টায় মাধবদীর বিরামপুর সংলগ্ন বাহাদুরপুর ঈদগার কাছে অবস্থিত কুলসুমের নিজ বাড়িতে বাহাদুরপুর গ্রামের মানিক সরকারের পুত্র সলমান, গাফফারের পুত্র শেখ সাদি, আব্দুল আলীর পুত্র তানভীর, আবু সিদ্দিক দেলওয়ার, আতা জামান, রাব্বি সহ 15 থেকে 20 জনের একটা দল ঘরে ঢুকে ভাঙচুর করতে থাকে এবং ঘরে থাকা নগদ 80,000 টাকা, 3 ভরি স্বর্ণ, 5 ভরি রূপো সহ ঘরের যাবতীয় মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় তারা। তিনি আমাদের আরও জানান, তার স্বামী নেই, পরিবারের পুরুষ বলতে এক ছেলে, সেও থাকে মালয়েশিয়াতে। রাজনীতি বলতে বুঝেটা কিছুই, তবুও কেন লুটপাট হতে হলো তাকে? এদিকে থানায় কোনো পুলিশ না থাকায় অভিযোগও করতে পারেনি তারা। ওয়ার্ড মেম্বার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের হওয়ায় কাউকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি বলে জানান পরিবারটি। সাধারণদের দাবি করা দ্বিতীয় স্বাধীন দেশে এরকম লুটপাট ভাঙচুর আর কতদিন চলবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক হতে আর কতদিন লাগবে? এমনটাই প্রশ্ন এখানকার জনমনের। গতকালকে রাত 10টা বাজে আমি আমার মায়ের হসপিটালে বাচ্চা হয়েছে যাইতেছি, আমার ডাকবারে কথা চলবারে এই কারো তুই আমার 50,000 টাকা দিয়ে যাবি, আমার কোনো ছেলে, আমার কোনো জামাই না, আমার একটা মাত্র ছেলে, সে তো বিদেশ, আমার কোনো জামাই নাই, কিচ্ছু না, আমি কোনো রাজনীতি করি না, আমি শুধু সাধারণ একটা মানুষ। আমার বাড়ির মেয়েদিকে সুলমানে শেখ সাদি তাও দিয়ে আরো কয়েকজন মানে 10-12 জন স্যারা মিল্লা, বাহাদুরপুরের স্যারা মিল্লা আমার বাড়ির মেয়েদের 80,000 টিয়া, 3 ভরি স্বর্ণ, ভাই নূপুর, গ্যাসের বোতল, আমার কারেন্টের চুলা, আমার টিয়া পয়সা যা আছে, চিজ বসবাবি মানে যা আছে, হাজার বাঁকা বাঁকা যা আছে ঘরের যে দুনিয়া সব নিচে গা। কেমন বাড়িতে নেই, আমি অন্য জায়গায় আছি, বাড়িতে গেলে আমার বাইরে মারা করতেছে, আমি অন্য দূরে আছি, আমি কি করবো আল্লাহ? আমি আপনার কাছে তো বিচার চাইতেছি, আমার বিচারটা করে দেয়, আমার কে নাই, আমার যাবাই না, আমি আমার কিছু নাই, আমি একটা অসহায় মানুষ, আমি খুব কষ্ট করে পোলার মানুষ করে বিদেশ বানাইছি। বাসায় শুধু আমার ভাইয়ের বউ একা ছিল, বাসায় গিয়ে আমার ভাইয়ের বউ নির্যাতন করার চেষ্টা করছে, আমার ভাইয়ের বউ বুকের উন্না রাইখা ফালাইয়া ওইখানে রাইখাই বাসা থেকে বের হয়ে এসে পড়ছে। কালকা থেকে ভয়ে আজকে পর্যন্ত আমার ভাইয়ের বউ এবং আমার মা বাড়ি থেকে বাহিরে থাকতেছে, আমার ভাইয়ের বউ এক বোনের বাড়িতে, আমার মা আরেক আমার বাড়িতে। এখন ওরা বাসায় যাইতে পারে না, ফোনে হুমকি দিতেছে, বলতেছে যে বাসায় যদি যাস তখন বাইরে ফেলবো, এরকম ওরা মানে অনেক ইয়ে করতেছে। এখন আমরা বাসা থেকে অন্য জায়গায় এক জায়গায় থাকতেছে, এখন আমরা কি করতে পারি? আমাদের এই বিচারটা আমরা চাই। এখন যেভাবে লুট করছে, 1 নাম্বার হচ্ছে সুলমান, 2 নাম্বার শেখ সাদি, 3 নাম্বার হচ্ছে দেলা, আর 4 নাম্বার হচ্ছে তানবীর, 5 নাম্বার হচ্ছে হৃদয়। এগুলার নাম আমি জানি, আর বাকিগুলোর নাম আমি জানি না। আমি শুধু বিচার চাই, আমি কিচ্ছু জানি না। আমি আপনারা বাসার থেকে বারণ, ওরা বলতেছে বাসার থেকে বারবো মানে। তারপর আমি যখন এই সাইডে আছে, আমার পিছন দিয়ে একটা লোক উঠছে, তারপর আমার পাশের মধ্যে একটা থাপড়া মারছে, আমার গায়ে টাচ করেন কিভাবে? তারপর বলতেছে তোর টাচ করলে কি হবে? তারপরে আমি বলতেছি যে আমার গায়ে যে টাচ করতেছেন আপনি কিন্তু ভালো হবে না। তারপর বলতেছে তো তোর টাচ করলে কি হবে? তারপরে এটা কয়ে আমার আসছিল যে আমার টাচ করতে মানে আমার শরীরে ধরতে আসছিল। তারপরে আমি সরে আসছি, তারপরে আবার অন্য একটা ছেলে আইসা আমার গলার মধ্যে ধাক্কা দিয়ে আমার অনেক ফেলাই দিছে। দেখছি না আছে সুলমানে, জালারে, এবারে সে তানবীরে, শেখা। আপনার বাসাটা এই ওনাদের বাসা থেকে কতটুকু দূরে? এই লারো কাছে কাছাকাছি না? উনি আপনার কি হয়? প্রভু। আচ্ছা, ওরা কি কোনো রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি বা কোনো দল করে? না। কোনো রাজনৈতিক প্রতিহিংসা তাদের মধ্যে আছে? না। ঘর গিয়ে সবাই ভাঙচুর করছে, টিভি নিচে গা, পাঙ্খা নিচে গা, যে চুলা নিচে গা, কারেন্টের চুলা নিচে গা, গ্যাস নিচে গা, টিভি নিচে গা, সব নিচে গা করেছে, লুট করছে।
আচ্ছা, আপনার নাম? আমার নাম জসীমউদ্দিন। আচ্ছা, আমরা এখানে এসে যে ভাঙচুরগুলো দেখতে পাচ্ছি এই বিষয়ে আপনি কি জানেন? আমি জানি, আমি আইয়া দেখছি আর ঘরতে তছনছ করে বাড়িয়ে গেছে ঘরে। আমি গ্রামের পথে ছিল কয়েকজন, তার কাছে কেউ মোবাইলটা কইছি, দুজন মোবাইলটা, তিনজন মোবাইলটা কইয়ে দিছি আর বাজার ছিল। আচ্ছা, এখন ওরা যে নামগুলো বলতেছে এই নামগুলো তো আপনাদের এলাকার সন্তান। ওরা আসলে এই এলাকার, আপনি তো একজন মুরব্বী, মানে আপনি ওদেরকে কীরকম জানেন? ওরা কি আসলে এরকম কাজ করে কিনা? হয়, এরা এই ধরনের কাজই করে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মালয়েশিয়ান প্রবাসী। আমি মূলত অনেকদিন যাবৎ মালয়েশিয়ায় থাকি। সবাই বলতেছেন দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে। দেশ স্বাধীন ভাই কি করে হলো ভাই? আমি মূলত আমার ফ্যামিলিতে আমি একলাই ছেলে, আমার আমার কোনো ভাই নাই বা আমার কোনো পুরুষ নাই আমার ফ্যামিলিতে। আমার ফ্যামিলি রাজনৈতিক কোনো ফ্যামিলি না, রাজনীতি ফ্যামিলি আমার ফ্যামিলি না। আমরা ফ্যামিলি রাজনীতি পছন্দ করি না, সাধারণ পাবলিক হিসেবে চলাফেরা করি। মূলত যখন ছাত্ররা আন্দোলন করে ওদের অধিকার নিয়ে, আমি আমাদের জায়গা থেকে আমরা প্রবাসীরা, প্রত্যেকটা প্রবাসী তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আমার দেশের কাছে, আমার দেশের মানুষের কাছে আমার একটাই রিকোয়েস্ট বা আমার একটাই অভিযোগ রইল, এই সতুত্তর আমি চাই।